আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে অনেক একটি মজার লেসন নিয়ে হাজির হলাম এবং সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মজার এই কারণে বলছি যে লেসনগুলো আমরা যদি মজা হিসেবে দেখি, ভালোভাবে পড়ার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি, তাহলে আমরা খুব ভালো করে ইংরেজি শিখতে পারবো। সেই জন্য আমি এখানে বলেছিলাম ইন্টারেস্টিং লেসন। তো ওইখানে যে প্রথম যে শব্দটি দেখতে পাচ্ছি, ওয়েদার ডট ডট, এই স্ট্রাকচারটি ওয়েদার ডট ডট অর, কোনো ব্যক্তি কোনো কিছু করুক বা না করুক। দ্বিতীয়তে সেন্টেন্স প্লাস লেট অ্যালোন প্লাস নাউন হতে পারে, অথবা সেন্টেন্স প্লাস লেট অ্যালোন মূল ভাবের সাথে আইএনজি যোগ, যার অর্থ হচ্ছে কোনো কিছু ভাবাই যায় না, কোনো কিছু চিন্তাই করা যায় না। এই দুটো স্ট্রাকচার একটি নাউন একটি ভার্বের সাথে আইএনজি যোগ। তখন প্রথম স্ট্রাকচারটা দিই ওয়েদার ডট ডট অর। আচ্ছা, তুমি বাঁচো কি মরো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তার মানে ইট ম্যাটার্স এ লিটিল টু মি, মানে আমার কিচ্ছু যায় আসে না। হোয়েদার ইউ লিভ অর ডাই, তুমি বাঁচো কি মরো, এটার ইংরেজি এটা। হোয়েদার ইউ লিভ অর ডাই ইট ম্যাটার্স এ লিটল টু বি, মনে করতে হবে এটার ইংরেজি তাতে আমার কিচ্ছু যায় আসে না। ইট ম্যাটার্স এ লিটল টু মি, মানে আমার কাছে একটা তুচ্ছ বিষয়, তুমি বাঁচো কি মরো, এরকম একটা অর্থ। আচ্ছা, আমি ইংরেজি শিখতে যাচ্ছি, তুমি চাও বা না চাও, মানে হোয়েদার ইউ ওয়ান্ট অর নট, এটার ইংরেজি এটা। আই শ্যাল পিক আপ ইংলিশ, আমি শিখতে যাচ্ছি মানে আমি শিখবো। আই উইল পিক আপ ইংলিশ অথবা আই এম গোয়িং টু পিক আপ ইংলিশ, শিখতে যাচ্ছি, হোয়েদার ইউ ওয়ান্ট অর নট। এখন আসি লেট অ্যালোন। লেট অ্যালোনের পর নাউন অথবা লেট অ্যালোনের পর ভাবের সাথে আইনজি, যার হাতে কোনো কিছু ভাবাই যায় না বা কোনো কিছু চিন্তাই করা যায় না, এরকম অর্থ প্রকাশ করতে, এরকম বাক্য প্রকাশ করতে বা লিখতে আমরা এই স্ট্রাকচার দুটোর যে কোনো একটি ব্যবহার করব। 3 নম্বর এক্সাম্পলটাতে আমরা আসি। আমি 1 কিলোমিটার হাঁটতে পারি না, আমি 1 কিলোমিটার হাঁটতে পারি না, আর 10 মাইলের কথা চিন্তাই করা যায় না। তার মানে আই কান্ট ওয়াক এ মাইল, আই কান্ট ওয়াক এ মাইল লেট অ্যালোন ওয়াকিং 10 মাইলস। আমি লেট অ্যালোনের পর যদি ভার্ব দিই তাহলে আইএনজি যোগ করতে হবে 10 মাইলস, এই ভি এর সাথে আইএনজি যোগ, অথবা যদি না দিই তাহলে সরাসরি 10 মাইলসের কথা দেবো, নাউন দেবো। 4 নম্বর এক্সাম্পলটি, আমার কাছে কোনো টাকাই নেই, আমার কাছে কোনো টাকা নেই, আর আমি গাড়ি কথা কথা ভাবি, আর গাড়ি কথা ভাবাই যায় না, মানে গাড়ি কেনার কথা ভাবাই যায় না। তার মানে আই হ্যাভ নো মানি, আমার টাকাই নেই। লেট অ্যালোন, লেট অ্যালোনের পর এ কার, মানে গাড়ির কথা চিন্তাই করা যায় না, মানে এখানে লুকায় আছে যে গাড়ি কেনার কথা চিন্তাই করা যায় না, আমরা নাউনে দিতে পারি। আবার যদি ভার্ব দিই লেট অ্যালোন বাইং এ কার, মনে রাখতে হবে। তখন আমরা এখানে যদি ভার্ব দিই তাহলে ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে। এই এখন এক্সারসাইজটি হচ্ছে, তুমি আইসক্রিম খাও বা না খাও আমি খাবো। দ্বিতীয় এক্সাম্পলটি হচ্ছে, আমরা নিজেরাই যথেষ্ট থাকার জায়গা নেই, আমাদের নিজেরই যথেষ্ট থাকার জায়গা নেই, আর অতিথির চিন্তাই করা যায় না, মানে অতিথি কোথায় থাকবে এটা চিন্তাই করা যায় না। তো আসলে এই দুটো স্ট্রাকচার দিয়ে আমরা এরকম অনেক সুন্দর সুন্দর মজার বাক্য তৈরি করতে পারবো, যা আমাদের দৈনন্দিন জীবনযাপনে অতি দরকার হবে, মানে অতিমাত্রায় দরকার হবে বা অতি প্রয়োজনীয় এগুলো সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে এই দুটো স্ট্রাকচার বা এই 3টি স্ট্রাকচার, 1টি 2টি 3টি স্ট্রাকচার আমাদের দরকার হবে। তো সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম।